হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই দারুণ ভালো আছেন। আজ আপনাদের নিয়ে এসেছি ঢাকার একদম কাছাকাছি ধামরাই উপজেলার এক অসাধারণ সুন্দর গ্রাম রূপনগর, যেখানে প্রকৃতি, খাবার আর মানুষের সহজ সরল জীবন সব কিছুর মাঝে মিশে আছে এক মায়াময় অনুভূতি। রাস্তার পাশে সারি সারি ফুচকা চটপটির দোকান, ছায়াঘেরা গাছের নিচে হালকা বাতাস আর পাশে বয়ে চলা নদী, সব মিলিয়ে মনে হয় এই যেন বাস্তবের মাঝে এক স্বপ্নপুরী। আর হ্যাঁ, আজকে আমরা পরিবার সহ উঠেছিলাম একটা ছোট্ট রঙিন নৌকায়। হাফ ঘন্টার জন্য সেই নৌকা ভ্রমণে ছিল আনন্দ, হাসি আর এক টুকরো শান্তি। চলুন আমার সাথে পা ফেলুন এই রূপে ভরা রূপনগরের পথে। চোখে দেখুন, মন দিয়ে উপভোগ করুন আজকের গ্রামীণ অভিযাত্রা। তো ফুচকা খেতে আসছি। হ্যাঁ হ্যাঁ, তো এখানে তো অনেক দোকান, তো তোমার কোন দোকানের ফুচকা সবচেয়ে বেশি ভালো লাগে? তুমি তো আগে অনেকবার খেয়েছো। আমরা আসলে আমাদের যে প্রিয় দর্শকরা আছে তাদেরকে আমার বেস্ট ওয়ানটা উপস্থাপন করতে চাই। তো তুমি কোনটা চাচ্ছ? কোন দোকান? ডান পাশের দোকান, এই মামারটা? আজ আমরা আছি ধামরাই রূপনগর গ্রামে। প্রকৃতির নিঃশব্দ আহ্বানে সাড়া দিয়ে আসা এক স্বর্গীয় স্থান যেন। প্রথমেই দেখা গেল রাস্তার পাশে ফুচকা চটপটির সারি, টক মিষ্টি ঝালের দুর্দান্ত মিশ্রণে তৈরি সেই খাবারের ঘ্রাণ। জিভে জল নেয়নি উপায় আছে। দোকানদাররা হাসি মুখে ডেকে নিচ্ছে, যেন বলছে, এসো ভাই, একটা খেয়ে যাও, এই ফুচকায় কিন্তু আছে ভালোবাসা। আজ আমরা সবাই মিলে ছোট্ট একটা নৌকায় উঠেছিলাম। আমার বাবা, মা, পিহু আর আমি একসাথে আধা ঘন্টা ঘুরেছি। নতুন পানিতে নৌকা চললে এমন একটা শান্তি লাগে যেটা শুধু অনুভবেই বোঝা যায়। আকাশটা মেঘলা, মাঝে মাঝে হালকা বৃষ্টি, পুরো পরিবেশটা ছিল দারুণ। এই সময় চারপাশে শুধু পানি আর পানি, ধান ক্ষেত, মেঠো পথ, সবই এখন পানির নিচে। আর সেই পানিতে আমরা ঘুরি নৌকা নিয়ে। নৌকায় উঠলে মনটাই ভালো হয়ে যায়। জলে হালকা ঢেউ আর বাতাসে গাছের পাতা যেন গান গায়। গ্রামের মানুষগুলো খুব সহজ সরল, সবাই খুব আন্তরিক। বাচ্চারা নতুন পানিতে ঝাঁপিয়ে পড়ে খেলে, নৌকা দিয়ে এদিক ওদিক যায়, আবার সাঁতরেও চলে যায়। বর্ষার সময়টায় আমাদের এই রূপনগর হয়ে ওঠে যেন এক খোলা আনন্দ মেলা। আমি আর পিহু মজা করছিলাম, মা আর বাবা গল্পে মগ্ন। একটা আধা ঘন্টার সফর, কিন্তু স্মৃতি হবে সারা জীবনের।
চারপাশের গাছের ছায়া আর হালকা বাতাসে মিলেছিল এক অদ্ভুত প্রশান্তি। নৌকা থেকে তোলা ছবি আর ভিডিও একদম পারফেক্ট ইনস্টাগ্রাম মোমেন্ট। রূপনগরের এই ছিমছাম নির্ভেজাল সৌন্দর্য যেন মনটাকে একেবারে ভরিয়ে তোলে। পাশেই আছে ছোট ছোট কিছু রেস্টুরেন্ট। স্থানীয় খাবারের স্বাদ নিতে চাইলে সেগুলোর বিকল্প নেই। হ্যালো বাবা, হ্যাঁ এটা কিসে চলছে? যেটা বলছিলাম আমি আজকে রোদ থাকার কারণে আমি আমার ফ্যামিলি নিয়ে আসলে নৌকায় উঠতে চাইনি। দুটো বিষয় মাথায় রেখেছিলাম, একটা হচ্ছে রোদ প্লাস ফ্যামিলি বাচ্চাদের সেফটি ইস্যুস। কিন্তু সত্যিকার অর্থে বলতে কি, নৌকায় ওঠার পরে এত সুন্দর, এত ভালো লাগা আমার মধ্যে কাজ করছে, যেটা আসলে অভাবনীয় ছিল। কিন্তু যেটা বলার জন্য আমি আসলে এই রুফটপে একটা রেস্টুরেন্টে, এইটা সৌন্দর্য আপনি সামনে থেকে না দেখলে আপনি উপভোগ করতে পারবেন না। শহরের বাইরে একটু কোলাহল মুক্ত পরিবেশ পেতে হলে আপনি যদি একটু সময় করে ফ্যামিলির সাথে নিয়ে আসেন, আমি নিশ্চিত আপনার ভালো লাগবেই। আমি কনফার্ম আপনার ভালো লাগবেই। গতকালকেও যেটা বলছিলাম আমি আমার ওয়াইফের সাথে, যে সারাদিন নৌকা ভ্রমণ ছিল আমাদের নিকলি হাওড়ে ফ্রেন্ডদের সাথে। বাট ওটার সারাদিন জার্নি আর আজকের এই 1 ঘন্টার জার্নি অনেক তফাৎ। আজকেরটাই বরং আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, যেখানে আমি আমার ফ্যামিলি, বাচ্চা কাচ্চা, পরিবার সবাইকে সময় নিয়ে একসাথে একটা সময় উপভোগ করছি। এটার ভালো লাগা অন্যরকম। তো পরিবারকে সময় দিন, আপনারা নিজেরাও সবাই সাথে ঘুরে বেড়ান, নিঃসন্দেহে ভালো লাগবে, সবারই ভালো লাগবে। সো আমার বাচ্চা দুটো চোখের মণি, দুটো উজ্জ্বল নক্ষত্র, আমার কলিজা দুটা, আমার প্রাণ ভ্রমরা, যাদেরকে ছাড়া আমার জীবন সম্পূর্ণ অসম্পূর্ণ। আমরা মূলত আসছি আসলে ফুচকা খেতে, কিন্তু এখানে মানে ফুচকা পাওয়া যায় না দেখে আমরা ভাবছিলাম সুন্দর এসে আসবো, ফুচকা খাবো, পরে এখানে ফুচকা পাওয়া যায় না, পড়লাম তো বিপদে। তো এখানে পেলাম চিকেন চাউমিন। তো এটা খেলাম, দেখি টেস্টটা কি হয়। হ্যাঁ, এটা টেস্ট নেওয়ার জন্য আসলে আমরা বসলাম, যেহেতু আসছি একটা রিভিউ তো দিতেই হয়। বিসমিল্লাহ। জি, মানে মিডিয়াম রেঞ্জের। তাই আউট অফ 10 তুমি কিরকম মার্কিং করবে? 10 এর মধ্যে আচ্ছা খাও, খেয়ে তারপর বলো। না, 10 এর মধ্যে আমি এর মার্কিং করব হচ্ছে 6 7। 7 দ্যাট মিন্স 7.35। 7.35, এটা অদ্ভুত মার্কিং। পৃথিবীর কোনো ব্লগার মনে এরকম জটিল ইকুয়েশন করে না আসলে। আচ্ছা, বুঝতে পারছেন আমি একটু ডিফারেন্ট। রিয়েলি আই এম ভেরি ডিফারেন্ট। শেষ কথা, এই ছিল আজকের রূপনগর গ্রামের সফর, যেখানে খাবার, প্রকৃতি আর মানুষের মিলেমিশে এক অভাবনীয় অনুভব এনে দেয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানিয়ে দিন পরবর্তী ভিডিওতে আপনি কোন জায়গায় যেতে চান। পরবর্তী ব্লগে আবার দেখা হবে নতুন কোনো স্থান, নতুন গল্প আর নতুন হাসি মুখ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।